হ্যালো এভরিওয়ান, আজকে যেহেতু ঈদ, তো ঈদ উপলক্ষে কম বেশি সবাই কিন্তু আমরা পোলাও রান্না করি। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে রান্না করব হচ্ছে 1 কেজি পোলাও। তো এখন এখানে আমি পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো। 1 কেজির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই পেঁয়াজ এখানে দিয়েছি। তো এটা সয়াবিন তেল দিয়ে করব। তো আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এলাচি দিয়েছি, 7 থেকে 8টা দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা, লং। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন না হয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। দেন যখন এক পর্যায়ে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক তখনই চালটা দিয়ে দিব এর মধ্যে। তবে চালটা যখন আপনার পোলাও তৈরি করবেন তার আগে 10 মিনিট ভিজিয়ে রাখলে এটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এটা একটু সাইজে একটু বড় হয়, দেখতে কিন্তু সুন্দর আর খুব ঝুরঝুরে পোলাও হয়। তো এটা দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা একদম ফুটে না উঠছে, ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে নাড়তে থাকবো। তবে এটা একজন পারফেক্ট রাঁধুনির হাতের ছোঁয়া যেটা বলা যায়। তো যেহেতু আমাদের মায়েরা মানে এতটাই তারা অভিজ্ঞ যে তাদের নাড়ানি দেখলে বোঝা যায় যে এরা কতটা দক্ষ। তো যাই হোক, তো যেহেতু আমাকে ক্যামেরা ধরতে হয়, তো এর মাঝখানে আমার আম্মু একটু নেড়ে ছেড়ে দিল। তো এখন যেটা করতে হবে, যেহেতু চাল যে পটে মাপা হবে ঠিক সেই পটেরই 2 কাপ করে মেপে মেপে এরকম দিতে হবে। তো যেহেতু আমার এখানে 1 কেজি, তো 1 কেজির জন্য আমি এখানে ডাবল পানি ব্যবহার করব। তবে ডাবল পানির মধ্যে এখানে আমি অর্ধেক দিয়েছি গরম পানি আর অর্ধেক দিব হচ্ছে দুধ দিব। তবে দুধ দিলে যেটা হবে, পোলাওর কালারটা যেমন সুন্দর আসবে, খেতেও কিন্তু এটা অনেক মজা লাগবে। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি অর্ধেক, অর্থাৎ ডাবল। পোলাও যদি হয় আপনার 4 কাপ, 4 কাপের জন্য আপনার এখানে 8 কাপ পানি দিতে হবে। তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এর মাঝখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুধটা এটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেন দেওয়ার পর এটাকে একদম সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। আর এখানে হচ্ছে লবণ দিব, লবণ দিয়েছি এখানে 2 টেবিল চামচ, আমার এতটুকুই প্রয়োজন। তবে হাতে রেখে লবণটা দেওয়া ভালো, এই জন্য একটু হাতে রেখে লবণটা দিয়েছি, প্রয়োজন হলে পরে আবার দিব। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচ এখানে 10টার মতো ব্যবহার করেছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যখন মোটামুটি একটু যখন পানিটা কমে আসবে, ঠিক তখনই ঘিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ থেকে একটু বেশি হবে ঘির পরিমাণ। আর এখানে দিব হচ্ছে কিশমিশ, কিশমিশ দিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা একটু কম বেশি দিতে পারেন। কিশমিশটা দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্ট না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে অল্প আঁচে চুলাটাকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তবে সবাই ভালো থাকবেন। আজকের রেসিপি আমি আজকে শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।